আমাদের যখন কোথাও কোনো একটা অঙ্গ কেটে যায় সেটার উপর যেটা আমরা করি সেটা হচ্ছে রিপ্ল্যান্টেশন সার্জারি করি। রিপ্ল্যান্টেশন মানে কাটা অঙ্গ পুনঃস্থাপন। এবার এই ক্ষেত্রে প্রথমত পেশেন্টকে বলে রাখা উচিত এর কিছু ক্রাইটেরিয়া আছে, মানে সবারই যে করা যাবে তা নয়, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে তার মধ্যে। না, একদমই না, কিছু কিছু ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটা হচ্ছে যে সাপোজ ধরুন আঙুলের ক্ষেত্রে যত ডিস্টালি কাটবে, মানে যত দূরে দিয়ে কাটবে, সাপোজ এইটা যদি আমার আঙুল হয়, এর এখানে জয়েন্ট আছে, এই দিকে যতটা কাটবে, এই যে ডিস্টাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট বলে ডিআইপি, এর এখানে কাটলে সেটা জোড়ালালে তার রেজাল্ট কিন্তু ভালো। কিন্তু যদি তার কাটাটা এইখানে হয়, তার কিন্তু রেজাল্ট হয়তো আঙুলটা জুড়ে যাবে, কিন্তু তার অ্যাজ এ হোল রেজাল্ট কিন্তু খুব যে লং টার্মে যদি দেখেন ভালো হবে তা নয়। কারণ এইখানে কিন্তু অনেকগুলো টেন্ডেন্স আছে, অনেকগুলো জোন আছে, সে এটা কিন্তু তার ইটসেলফ একটা হাতের আগের মতো তার ফাংশন কখনো ফিরবে না, কিন্তু এইখানে জুড়লে তার ফিরবে, এটা একটা ব্যাপার। আর এটা হচ্ছে ক্লিন কাট কাটা, মানে একদম ক্লিন কাট কেটে গেছে, সেক্ষেত্রে আমার জুড়লে তার রেজাল্টও খুব ভালো হবে এবং সেটা জুড়তে হবে একদম। সাপোজ কারো করাতে কেটে গেছে, আবার কারো মেশিনে হাত থেতলে গেছে, দুটো কিন্তু ডিফারেন্ট, হাত থেতলে যাওয়ারটা আলাদা, ক্লিন কাট দুটোই হাত কেটে বাদ হয়ে গেছে। আচ্ছা, এটা একটা গেল। আর একটা হচ্ছে থাম, কারো যদি বুড়ো আঙুল কাটা যায়, তার বুড়ো আঙুলটা আমাকে জোড়ার চেষ্টা করতেই হবে, সেটা যেভাবেই কাটা হোক, থেতলে যাক ক্লিন কাট হোক, চেষ্টা করতে হবে। কারণ বুড়ো আঙুল যদি আগের মতো কখনো কাজ নাও করে, এটা একটা স্টেবল সাপোর্ট থাকবে টু মেক আ ফাংশন অপোজিশন, মানে আমাদের হাতের অনেকগুলো ফাংশন হয়, প্রিসিশন, গ্রিপ, অপোজিশন। তো এই যে গ্রিপের জন্য আমাদের যখন এই মানে অপোজিশন, মানে এই আঙুলের সঙ্গে এই আঙুলে যে আমি আটকাচ্ছি, এটা আমাদের পেন ধরার জন্য লাগে, ঠিক আছে, পাল্প টু পাল্প পিঞ্চ বা অন্য কিছু করে। এবার যদি এই আঙুলটা আমার কেটে পড়ে যায়, তাহলে কি আমি এটা করতে পারবো না। যদি সাপোজ এটা আমি লাগিয়েও দিই, এটা হয়তো আগের মতো এরকম কাজ করছে না, কিন্তু শক্ত স্টেবল আছে, তাও তো আমি এইটাকে এর কাছে নিয়ে আসতে পারবো। এটা হয়তো এরকম আটকে আছে, এটাকে তো কাছে নিয়ে এসে আমি কিছুটা কাজ করতে পারবো। এই যদি কারোর এইটাকে আপনারা প্রতিস্থাপন করেন, তখন কি সেটাকে আগের মতো আমি মুভ করতে বলছি, সেটা ডিপেন্ড করছে মানে কতটা ভালো সে পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি করেছে, কতটা ভালো তার পোস্ট অপারেটিভ আউটকাম কতটা ভালো হয়েছে,